আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 28 হাউ টু ইনস্টল এক্সট্রা থিম ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড ইম্পোর্ট ডেমো টেমপ্লেটস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 28 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এক্সট্রা থিম ইনস্টল করতে পারি এবং ডেমো টেমপ্লেট ইম্পোর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য আসতে বলছি তোমাদের সাথে আমি 28 এর মধ্যে, এই পার্ট 28 এর মধ্যে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 27 পর্যন্ত কিন্তু ওয়ার্ডপ্রেসের উপর বিভিন্ন আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করবো? তো এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের এখান থেকে আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা থাকে তাহলে যদি আমরা সেই ডোমেনের নাম দেখে এখান থেকে সার্চ দিই, ব্যাস সার্চ দেওয়ার পর আমি এন্টার দিলাম। ব্যাস এন্টার দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের এই যে আমরা যদি এখন আমাদের সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করে আমি সেটা কাজগুলো করতে পারি যদি অনলাইনে ডোমেন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আমার যদি অনলাইনে ডোমেন পারচেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই, তো এখন আমাদের ফ্রিতে কাজটা করার জন্য আমি যে এখান থেকে আমরা আমাদের পিসিতে যদি জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে কাজটা আমি করতে পারবো। তোমাদের পিসিতে যদি জাম্প সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল না করা থাকে তাহলে আমি এখান থেকে আমার চ্যানেলে কিন্তু আমি তোমাদের সাথে জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এটা কিন্তু আমি তোমাদের সাথে ওয়ার্ডপ্রেসের পার্ট 2 তে শেয়ার করছিলাম। তোমরা চাইলে আমার ওই ভিডিওটা দেখে এই যে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারো। তো এখন আমাদের জাম্প সফটওয়্যারটা যদি আমার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে আমাদের, তাহলে যদি এই যে আমাদের পিসি থেকে এখন যদি আমরা এই যে এখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা XAMPP জাম্প লেখা সার্চ দিলাম, এই যে জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের জাম্প কন্ট্রোল প্যানেল এই যে এরকম অপশন চলে আসলো। আসার পর আমাদের জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপাচি আর MySQL এই দুইটা অপশন স্টার্টে ক্লিক করে আমি স্টার্ট করে দিলাম। ব্যাস স্টার্ট করার পরে এখন আমরা যখন এই দুইটা স্টার্ট করার পর এখন আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য এখন আমরা এল লিখলে কিন্তু আমার লোকাল হোস্ট চলে আসলো। ব্যাস আমাদের লোকাল হোস্ট আসার পরে লোকাল হোস্ট দেখার পর আমরা স্ল্যাশ দেওয়ার পর ইচ্ছে বা আমাদের এই যে আর কি ইচ্ছে এখানে কি মানে আমাদের এখান থেকে আমাদের এই লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দেওয়ার পর আমার আমাদের এখান থেকে মানে আমাদের যেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম আমরা এখানে দিব। তাহলে স্ল্যাশ দেওয়ার পর আমরা অ্যাডমিন বা wp-admin বা আমরা wp-login.php যে কোনোটা লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের এই সাইটটা কিন্তু অটোমেটিকলি আমাদের ওপেন হয়ে গেল। যেটা আমাদের অটোমেটিকলি ওপেন হলো কারণ কিন্তু আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করা আছে। যখন আমরা আমাদের ওপেন করতে যাব তখন কিন্তু আমাদের এই যে আমাদের সরাসরি লগ ইন না হয়ে আমাদের যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসবে। এখন আমাদের তারপর এরকম অপশন আসার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমাদের প্রথমে ইউজার নেম দিতে হবে। তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম দেওয়ার পর দেওয়া আছে পাসওয়ার্ড। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন হয়ে গেল। ব্যাস আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন হওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখানে যখন এটা আমরা আসার পরে তারপর আমরা এখন কাজটা করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে আসি, তারপর আমরা থিমে আসি। ব্যাস আসার পরে এখন যদি আমরা আমাদের যে বিজি সাইডে আসি আমরা, ব্যাস এখন আমি নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করলাম। আমরা যখন আমাদের সাইটটা ওপেন করলাম বর্তমানে কিন্তু আমার সাইটটা পুরো কিন্তু আমাদের ফ্রেশ। এখন এই সাইটের মধ্যে কিন্তু আমাদের কোনো কিছু নাই। এখন আমাদের বর্তমানে সাইটের মধ্যে এই থিমটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। এখন আমরা আমাদের কাজটা করার প্রথমে আমার যে এক্সট্রা থিমটা কিন্তু আমার এখানে ইনস্টল করা থাকতে হবে। এখন আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করার জন্য বর্তমানে যেরকম থিম দেওয়া আছে না, এখন আমরা এক্সট্রা থিম ইনস্টল করার জন্য আমি এই যে অ্যাড নিউ থিম বা এই যে অ্যাড নিউ থিম যে কোনো একটা অপশনের দ্বারা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমাদের কিন্তু এই জায়গায় ক্লিক করার পরে যেরকম অপশন চলে আসলো। এখন এখান থেকে আমি চাইলে থিম আমরা ইনস্টল করতে পারি। তো আমি এখানে এখানে আমি কোন থিম ইনস্টল করবো আমি সার্চ করি। আমি এখানে যদি এক্সট্রা লিখে সার্চ করি, এক্সট্রা লেখার পরে কিন্তু আমার এখান থেকে এই এক্সট্রা নামে এই থিমটা কিন্তু এই যে এইটা আমরা যেরকম এই থিমটা নিব এই যে এক্সট্রা নামে। এখন যদি আমরা এই যে এখান থেকে দেখার পরে এখন যদি আমরা ইনস্টলে ক্লিক করে কিন্তু আমার এই থিমটা ইনস্টল করতে হবে। ধরুন আমরা ব্যাকে আসি, এই যে আমাদের এই অপশনে এসে পড়ছে, আমি একটু ব্যাকে আসি। ব্যাস আমরা এই যে আমাদের যদি এখান থেকে আমরা এই অ্যাড নিউ থিমে আসার পরে যখন এক্সট্রা লিখলাম, ব্যাস লেখার পরে এই যেরকম আমাদের এখান থেকে এক্সট্রা লেখার পরে এখন আমাদের থিমের অপশনটা এই চলে আসলো। আসার পরে আমরা ইনস্টল এখানে ক্লিক করলাম। ব্যাস ইনস্টলে ক্লিক করার পর কিন্তু আমার এই থিমটা ইনস্টলিং হচ্ছে। আমাদের যখন পর্যন্ত থিমটা ইনস্টলিং হচ্ছে আমার কিন্তু একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে কিন্তু এই থিমটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। আমার থিমটা ইনস্টলিং চলছে, এখন আমাদের একটু ওয়েট করি। তাই যে আমার কিন্তু ইনস্টলিং হয়ে যাচ্ছে।
ব্যাস ইনস্টল চলছে। এখন আমি একটু ওয়েট করলে কিন্তু ইনস্টলের বিষয়টা হয়ে যাবে। এই যে আমরা এক্সট্রা এই থিমটা আমাদের ইনস্টল করবো, ইনস্টল ক্লিক করার পর হচ্ছে, আমি একটু ওয়েট করে, এই যে ইনস্টল কিন্তু হয়ে গেল। ব্যাস আমাদের এখান থেকে ইনস্টল হওয়ার পরে তারপরে এখন আমাদের আমাদের এই থিমটা কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তা আমি যদি অ্যাক্টিভে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন কিন্তু আমরা এই থিমটা আমি দেখবো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা যখন অ্যাক্টিভে ক্লিক করলাম, এই যে থিমটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে এখানে চলে আসছে। ব্যাস আসার পর কিন্তু আমরা এই জায়গায় আসি, আসার পর এখন আমরা এই যেটা আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি যখন এই থিমটা অ্যাক্টিভ করলাম, এখন কিন্তু আমাদের এই যে ইন্টারফেস কিন্তু এরকম চলে আসছে। ব্যাস এমন ইন্টারফেস আসার পর এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর এখন আমি যখন থিমটা অ্যাক্টিভ করলাম, এই থিমটা অ্যাক্টিভ করার পর এখন আমরা আমাদের এখান থেকে থিমটা কীভাবে আমাদের ইনস্টল করতে হয়, এখন আমরা এই বিষয়টা তো আমরা দেখলামই, টেস্টার থিম কিভাবে ইনস্টল করতে হয়। এখন আমরা কি করব, এখন আমরা টেস্টার থিম ইনস্টল করার পর আমার যে ডেমো টেমপ্লেটটা আমরা এখন ইম্পোর্ট করব। তো করার জন্য আমরা সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, তো এখন আমরা এই টেস্টার থিম তো আমরা এভাবে ইনস্টল করা ছাড়াও কিন্তু আরেকভাবে আমি করতে পারি। তো এখন আমরা আমাদের যখন আমাদের এই থিমটা আমি যখন ইনস্টল করলাম, এখন তো আমরা এইভাবে ছাড়াও এখন ধর আমরা এখানে দেখলাম কি আমাদের WP লেখার পর আমাদের এখানে কি দেখতে হবে, এক্সট্রা। ব্যাস লেখার পর এখন তো আমরা এখানে .com এখানে একটা লিখলাম, লেখার পর এখন আমি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু আমার এই সাইটটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমাদের এই সাইটটা যখন আমাদের ওপেন হলো, ওপেন হওয়ার পর এখন আমরা এই এক্সট্রা টেমপ্লেটটা এখন আমাদের কি করতে হবে, এখন বিষয়টা করার জন্য এই যে আমার এখান থেকে আমি যদি এই যে স্ট্যাটার টেমপ্লেট এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আমার এই যে এখান থেকে আমাদের টেমপ্লেটটা কি করতে পারি, আমাদের এক্সট্রা থিম ইনস্টল করার পর এই যে আমাদের টেমপ্লেটটা আমি চাইলে আমি এখান থেকে ইম্পোর্ট করতে পারি। তো এখন যখন এখানে আমি ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমি এভাবে কাজগুলো আমরা করতে পারি। মানে আমরা এই যে এখান থেকে তো আমরা এভাবেও কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা কাজগুলো করতে পারি। এখন থেকে কিন্তু আমরা আমাদের এই যে আইডিয়াল আমাদের ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা টেমপ্লেটের বিষয়গুলো চাইলে আমি করতে পারি। তো এগুলো আমি এখান থেকে করতে পারি, কিন্তু আমি তো এদিক থেকে করবো না, আমি এখান থেকে আমরা সরাসরি তোমাদের কাজটা দেখাবো। তো এখন আমাদের কাজটা দেখানোর জন্য এখন তো এই যে আমার যখন আমরা এক্সট্রা টেমপ্লেটটা আমাদের আর কি এক্সট্রা এই থিমটা যখন আমি ইনস্টল করলাম, করার পর এখন আমি ডেমো টেমপ্লেটটা কি করার জন্য আর কি ডেমো টেমপ্লেটটা আমার এখান থেকে ইম্পোর্ট করার জন্য এই যে এক্সট্রা আমাদের এই যে এক্সট্রা অপশন দেওয়া আছে, আমি যখন এটা ইনস্টল করবো থিমটা এক্সট্রা অপশন চলে আসবে। আসার পর আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে ঢুকতে পারি, বা এখানে আমি ক্লিক করলে কিন্তু এই ড্যাশবোর্ড অপশন এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা যখন এই যে এরকম অপশন আসলো, আসার পর তারপর আমরা এই যে আমরা যখন এই যে এরকম অপশন আসার পরে এখন আমরা কোথায় ক্লিক করবো, যে স্ট্যাটার টেমপ্লেট এখানে আসলে আমি যখন এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার এখানে কিন্তু এই যে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তো এখন আমরা যদি এই যে স্ট্যাটার টেমপ্লেট আমার মতো যদি তোমাদের এখানে ক্লিক করলে এরকম ব্ল্যাঙ্ক অপশন দেখায়, তো তোমাদের কিন্তু এই যে এরকম আমার মতো এই যে স্ট্যাটার টেমপ্লেটে ক্লিক করার পর এরকম ব্ল্যাঙ্ক অপশন না দেখায় কিন্তু আমাদের ইনস্টল এবং এই যে আমাদের যে এই যে স্ট্যাটার টেমপ্লেটে আমাদের এই যে ইটা অ্যাপসটা এখন এটা কিন্তু আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ করার কথা বলবে। এখানে একটা বক্সের মতো আসবে, তো বক্সের মতো আসলে কিন্তু সেটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে এই অ্যাপটা তারপর ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর আমি চাইলে বাকি কাজগুলো এখান থেকে করতে পারি। কিন্তু আমরা স্ট্যাটার টেমপ্লেটে ক্লিক করার পর যদি আমাদের এটা এই যে এরকম অপশনটা আমাদের বক্সের মতো না আসে, আমার মতো যদি তোমাদের এরকম ব্ল্যাঙ্ক আসে, তাহলে তোমাদের এই স্ট্যাটার টেমপ্লেট নামে কিন্তু একটা প্লাগইনস আছে, প্লাগইনসটা তোমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর তারপর কাজটা করতে হবে। তো কাজটা করার জন্য এই যে প্লাগইনসে আসার পর অ্যাড নিউ আমরা প্লাগইনসে ক্লিক করবো। ব্যাস অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর এখন আমাদের কাজটা করার জন্য এই যে প্লাগইনসের এখানে আসার পর আমি ধরো এখানে আমরা কি করব, এখান থেকে আমরা লিখবো কি আমাদের স্ট্যাটার, তারপর আমরা টেমপ্লেট লিখলে কিন্তু এই যে অপশনটা চলে আসবে। এটা আমরা এখান থেকে লিখি, এটা আমার এখান থেকে আমরা লিখি স্ট্যাটার টেমপ্লেট, আমরা এখান থেকে এখন আমরা যদি এখান থেকে আমরা লিখি এই যে স্ট্যাটার টেমপ্লেট, আমি যখন এই স্ট্যাটার টেমপ্লেটে লিখবো, লেখার পর কিন্তু আমার এই যে স্ট্যাটার টেমপ্লেট নামে যে প্লাগইনসটা এটা কিন্তু এখানে চলে আসবে। ব্যাস এখন এই যে এটা লেখার পর এই যে আমাদের এরকম প্লাগইনস এই যে এরকম আইকনের এই যে স্ট্যাটার টেমপ্লেটের বিষয়টা এখন আমি এটা কি করতে হবে, ইনস্টল না ক্লিক করে এটা আমি ইনস্টল করতে হবে। তোমরা চাইলে মোর ডিটেলসে ক্লিক করে ডিটেলস দেখতে পারো। এটা আমি ইনস্টল করবো, ইনস্টল করার জন্য যে ইনস্টল না ক্লিক করলে আমার কিন্তু এই প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর তারপর এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে আমি চাইলে কাজগুলো করতে পারবো। এখন আমরা এই যে ইনস্টলিং হচ্ছে, আমি একটু ওয়েট করি, ইনস্টলিং চলছে, আমার ইনস্টলিং হোক, আমি একটু ওয়েট করতেছি। এটা আমার কিন্তু ইনস্টল হয়ে গেলে কিন্তু আমাদের এই যে আমরা কাজগুলো করতে পারবো। ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভ করলে কাজগুলো করতে পারবো। এখন আমরা যখন এটা আমাদের ইনস্টল ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্টলিং চলছে, এখন আমরা হচ্ছে, আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর কিন্তু আমার এই যে এখান থেকে প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। বাস ইনস্টল হওয়ার পর এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করার পর এটা আমরা অ্যাক্টিভ করে দিব।
এখন আমরা যখন এই যে অ্যাক্টিভে ক্লিক করলাম, এখন কিন্তু প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। যেখানে ক্লিক করার পর অ্যাক্টিভ হচ্ছে, আমি একটু ওয়েট করি। এখন একটু ওয়েট করলে কিন্তু এই আমার এখান থেকে কিন্তু প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আমরা কাজটা করতে পারবো। এই আমাদের কিন্তু প্লাগইনসটা অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু আমার সরাসরি এই যে এরকম অপশন চলে আসছে। এখন আমার কিন্তু সরাসরি এরকম অপশন চলে আসছে। তোমরা এখান থেকে যদি এরকম অপশন তোমাদের এই যে এরকম অপশন চলে আসছে, কিন্তু তোমরা কাজগুলো করতে পারবে। এখন তোমরা চাইলে যেরকম অপশন না আসলে আমি যে একটু ব্যাকে আসি, ব্যাস এই যে আমি একটু ব্যাকে আসি আমরা, ব্যাস আসার পর এখন যদি আমরা এটা অ্যাক্টিভ করার পর এখন এই যে স্টার মধ্যে আমি ড্যাশবোর্ডে আসি, এটা ব্যাস ড্যাশবোর্ডে আসার পর এই যে আমাদের স্টার্টার টেমপ্লেট, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন কিন্তু সেম অপশন চলে আসছে, আমাদের সরাসরি চলে আসছে। বা আমি চাইলে যে এখানে স্টার, এখানে ড্যাশবোর্ডে আসার পরে এই যে আমরা স্টার্টার টেমপ্লেট এখানে ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমরা ঢুকে চাইলে আমরা কাজগুলো করতে পারি। তো এখন এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমার এখানে এই যে চলে আসছে অপশন, ব্যাস আসার পরে সেম অপশনটি কিন্তু এখানে আসলো। আসার পর কিন্তু আমরা এই যে যখন অপশনটা আসলো, আমার কিন্তু এই যে আমাদের এই যে স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনসটা কিন্তু আমাদের ইনস্টল করার পরে তারপর আমাদের এই প্লাগইনসটা কিন্তু এখান থেকে আমাদের কি করতে হয়েছে, ইনস্টল করে অ্যাক্টিভ করে তারপর আমাদের কিন্তু এমন অপশন আসছে। তো তোমাদের এমন না এসে তোমাদের চাইলে তোমরা যখন এই যে স্টার্টার টেমপ্লেট এখানে ক্লিক করবে, তোমাদের কিন্তু আমি বলছি কি সরাসরি আমাদের একটা বক্সের মতো তোমাদের বলবে এই যে স্টার্টার প্লাগ, আমাদের এই যে আর কি স্টার্টার টেমপ্লেটস এই প্লাগইনটা সরাসরি আমরা এই বক্সের এখান থেকে আমি চাইলে ইনস্টল অ্যাক্টিভ করার পরে যেরকম অপশন আসবে, মানে সেম ভাবে কাজটা করতে পারে। আমার ওদিক থেকে ইনস্টল করা হয়েছে আর আমাদের বা আমাদের স্টার্টার টেমপ্লেটে ক্লিক করে যে ছোট বক্সের মতো চলে আসছে, ওখান থেকে আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে যেরকম অপশন চলে আসবে। তোমাদের যেরকম না আসে তার তোমরা এই প্লাগইনসটা ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে যেরকম অপশন আসলো, আসার পরে এখন আমার কিন্তু যে দুইটা অপশন চলে আসছে, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট আর এআই ওয়েবসাইট বিল্ডার। এখন এই দুইটা অপশনের মধ্যে এখন আমাদের এখানে বিষয়টা করার জন্য এই যে আমাদের এআই আমাদের ওয়েবসাইট বিল্ডার, এখন এর মধ্যে যদি আমরা এখানে ক্লিক করি, এখন আমরা যে ওয়েবসাইটটা আমাদের তৈরি করবো, এখন আমাদের কিন্তু কিছু অপশন এখানে দেওয়া আছে। এআই ওয়েবসাইট বিল্ডার এই যে হট, এটা নাকি আমাদের এখান থেকে ভিভার বিল্ডার, এটা নাকি ইলিমিনেটর, নাকি আমাদের এখান থেকে আমরা ব্লগ এডিটর। তো আমরা ইলিমিনেটর এটা দিয়ে আমরা কাজটা করবো। তো আমি এটা দেখে দিলাম, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে অপশনটা আসতেছে। এখন যখন আমি এই এলিমিনেটর এটা দেখাই দিলাম, দেখা দেওয়ার পর কিন্তু আমার এই যে এরকম অপশন চলে আসছে। আসার পর এখন আমাদের কি করতে হবে, এখন আমার এখান থেকে আমি টেমপ্লেটটা আমাদের এখান থেকে কি করতে হবে, টেমপ্লেটটা ইম্পোর্ট করতে হবে। তো এখন আমরা যখন এখানে আসলাম, আসার পরে যে আমাদের বিজনেস টাইপের টেমপ্লেট আমরা কাজটা যে করবো, নাকি লোকেশন বিজনেস, আমরা কোন ধরনের পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, তারপর পার্সোনাল সাইট, নাকি এই যে কমিউনিটির মধ্যে আমরা কীরকম ধরনের টেমপ্লেট চাই আমি দেখাই দিতে পারি, ই কমার্স টাইপের নাকি আমাদের ব্লগ টাইপের, এগুলো আমি দেখাই দিতে পারি। চাইলে নিচে কিছু টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে করতে পারি। তাছাড়া আমি সার্চ করে দিতে পারি। এখন আমি এখানে লিখলাম কি অর্গানাইজ স্টোর, এটা আমি লিখলাম, এটা লিখে আমরা সার্চ করলাম, বেশ অর্গানাইজ স্টোর লেখা সার্চ করার পরে আমি যখন এটা লিখলাম অর্গানাইজ স্টোর লেখার পরে এই যে এই অর্গানাইজ স্টোর এই ধরনের কিন্তু বিভিন্ন টেমপ্লেট আমার এখানে চলে আসছে। তা আসার পর আমি কোন টেমপ্লেটটা এখান থেকে ইম্পোর্ট করবো, এই যে অর্গানাইজ স্টোর, এই যে সবার প্রথমে এই যে এরকম যে টেমপ্লেটটা দেওয়া আছে এই টেমপ্লেটটার মধ্যে আমি ক্লিক করি। বাস ক্লিক করার পর কিন্তু এখন আমরা এখানে যখন আমি এই টেমপ্লেটটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার এই যে এখানে আমরা এই টেমপ্লেটটা ই করার অপশনটা চলে আসবে। আমরা একটু ওয়েট করে এখন আমরা এই যে আমার যখন এরকম অপশন আসলো, আসার পর এই যে কাস্টমাইজের মধ্যে এখন আমি চাইলে এই যে সাইট লগো, তারপর আমাদের এই যে ফন্ট পেয়ার, তারপরে এই যে আমাদের এখান থেকে কালার প্যালেট থেকে এই যে আমরা এখান থেকে চাইলে আমরা কালার ফন্ট এগুলো দেখা দিতে পারি। তো আমি এগুলো কিছুই দেখাবো না, এগুলো এরকমই থাকবে। আমি চাইলে ব্যাকে যেতে পারি, আমি তো ব্যাকে যাবো না। আমি যে কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী অপশন আমরা এখানে আসলাম। আসার পর আমার এখান থেকে বলছে সিলেক্ট ফিচার, আমরা এখানে কিছু ফিচার সিলেক্ট করতে বলছে। তো এই যে তিনটা ফিচার এটা আমাদের অটোমেটিকলি সিলেক্ট করা আছে। তাছাড়া তোমার যদি কোনো ফিচার এখান থেকে দেখাই দিয়েছে যে আমাদের কোন ধরনের ফিচার আমরা চাই, এই যে আমাদের ডোনেশন নাকি সেলস, এই যে আমাদের আমরা নাকি প্রি লাইভ সেট নাকি সেলস ফুনেলস, তো এগুলো আমি চাইলে এখান থেকে আমরা দেখাইতে পারি কোন ধরনের ফিচার চাই আমি। তো এখন আমরা এই যে যেরকম দেওয়া আছে এটা দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর ওকে জাস্ট ওয়ানের লাস্ট স্টেপ, এখানে একটা লাস্ট স্টেপ বলতেছে। তো এখন এখান থেকে অ্যাডভান্স অপশন, এই যে অ্যাডভান্স অপশন এই যে কিপ এক্সিস্টিং ডাটা, এই যে আমাদের এরকম অপশন আসলে অপশনটা আমি টিক মার দিব। দেওয়ার পর এখন আমরা সাবমিট এখান থেকে এই যে বিল্ড মাই ওয়েবসাইট আমি যদি এখানে ক্লিক করি, তো এখন কিন্তু আমার ওয়েবসাইটের এই যে এরকম অপশন চলে আসছে। তো তোমাদের আমার তো এখানে সরাসরি অপশনটা চলে আসছে। তোমাদের চাইলে তোমাদের ফার্স্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলো আমাদের চাইলে চাইতে পারো, তোমরা সেই বিষয়গুলো তোমাদের দিয়ে দিবে। দেওয়ার পরে যে আমার কিন্তু এখান থেকে ইনস্টলের বিষয়টা এখানে হচ্ছে। তো এখন আমরা যখন বিষয়টি ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে যেই টেমপ্লেটটা এখানে দিলাম এই টেমপ্লেট আকারে কিন্তু আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে।
এখন আমাদের এটা ইনস্টল যতক্ষণ পর্যন্ত হচ্ছে, আমি যদি একটু ওয়েট করলে কিন্তু ইনস্টলটা হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে কিন্তু আমার এই যেই আমি ট্যাম্পলেট দেখিয়ে দিয়েছি সেই ট্যাম্পলেট আকারে কিন্তু আমার ওয়েবসাইটে তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর আমি আমার ওয়েবসাইটের বিষয়গুলো কাস্টমাইজ করে আমি চাইলে আমার এখানে সুন্দর একটা ওয়েবসাইট আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো এখন আমাদের এখান থেকে ইনস্টলিং হচ্ছে, এটা আমাদের ইনস্টলিং হতে হতে আমরা একটু ওয়েট করি, এটা কিন্তু সময় নেবে। তো আমার যে ইনস্টলিং হচ্ছে কী কী বিষয়গুলো ইনস্টলিং হবে এগুলো বিষয়গুলো দেখাচ্ছে এখানে। এই যে ইনস্টলিং লিকুইড থিম, প্লাগইনস, তারপর আমাদের ফর্মস, ইডিসি, এই বিষয়গুলো আমাদের যে ইনস্টলিং হবে বিষয়গুলো এখানে দেখাইতেছে। এখন আমরা এটা ইনস্টলিং হোক, আমি আরেকটু ওয়েট করি। ইনস্টলিং লিকুইড প্লাগইনস তোমার একটু সময় নেবে, তো তোমার এখানে যদি ইনস্টলিং হয়ে যায় তাহলে আমরা কাজগুলো করতে পারবো। এখন ইনস্টলিং হোক আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমার এই যে একটু ওয়েট করলে কিন্তু বিষয়টা যে চলে আসবে। তখন আমি এই যে এখান থেকে 11% কিন্তু হয়ে গেছে, যে একটু ওয়েট করলে এই যে আমাদের ইলুমিনেটর অ্যাক্টিভ ডেট, এই যে আমার বিষয়টা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো যে বিষয়গুলো আমাদের একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করলে কিন্তু বিষয়টা চলে আসবে। এই যে ওয়ার বিল্ডিং ইউর ওয়েবসাইট, এখন আমাদের এই যে অপশনটা আসছে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। এখন কিন্তু আমাদের কাজটা চলছে, এখন আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের বিষয়টা করা পর্যন্ত এই যে আমাদের বিষয়টা এখান থেকে এই যে আমাদের ইনস্টলিং এই বিষয়টা চলছে। এখন কিন্তু এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের কিন্তু ইনস্টল যে ফাইনালাইজ লাস্ট ফিউ সেটিংস, এই যে আমার কিন্তু যে ফাইনাল ফিনিশিং আমার কিন্তু এই যে ইনস্টলের বিষয়টা কিন্তু এখানে এই যে হয়ে যাচ্ছে। আমি আরেকটু ওয়েট করলে কিন্তু আমাদের বিষয়টা এই যে ইনস্টলের বিষয়টা হয়ে যাবে। আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের এখান থেকে একটু ওয়েট করার পর কিন্তু আমার এখান থেকে কি বলছে কনগ্রেচুলেশন। এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে কিছুক্ষণ ওয়েট করার পরে আমার কিন্তু এই যে এখান থেকে বিষয়টা কিন্তু হয়ে গেছে। আমাদের বলতেছে এখন কাজটা হইতে আমাদের এখানে কয় মিনিট লাগছে, এখানে আমাদের 34 সেকেন্ড লাগছে। তো এই যে কিন্তু আমি দেখতে পারতেছি আমার যখন বিষয়টা হয়ে গেল, হওয়ার পর আমি চাইলে আমাদের ড্যাশবোর্ড ভিজিট করতে পারি। আমি ড্যাশবোর্ড ভিজিট করবো না, আমি সরাসরি আমার সাইটটা দেখবো। তো এখন আমাদের এই যে এখানে ক্লিক করলে এখন কিন্তু আমি সাইটটা দেখতে পারি, ভিউ ইউজ সাইটে ক্লিক করলে এখন আমাদের যে কিন্তু আমাদের ওয়েবসাইটটা যখন আমাদের বিষয়টা তৈরি হয়ে গেলে যখন কিন্তু আমাদের সাইটটা দেখতে পারতেছি। এ দেখো আমার কিন্তু সাইটটা যেভাবে শো করতেছে। ব্যাস এ দেখো আমার কিন্তু এই যে ফাইনালি ভাবে কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে যে আমাদের এখান থেকে এই যে এভরিথিং, তারপরে আমরা অ্যাবাউট আসলে সাইটটার সম্বন্ধে আমি দেখতে পারি যে অ্যাবাউটে ক্লিক করার পরে এখন কিন্তু এই যে সাইটটার সম্বন্ধে যে এই যে বিষয়গুলো এই জিনিসগুলো এই সাইটের সম্বন্ধে কিন্তু আমি দেখতে পারতেছি এই যে বিষয়গুলো। তারপর আমার এখানে দেওয়া আছে কি কন্ট্যাক্টের মধ্যে আসলে সাইটটার যে কন্ট্যাক্টের বিষয়গুলো এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর এভরিথিং এর মধ্যে আসলে এভরিথিং এখানে ক্লিক করলাম, আমার কিন্তু এই সাইটের এই যে এভরিথিং এর বিষয়গুলো আমি দেখতে পারতেছি। মানে এভাবে বিষয়গুলো সাইটের এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখানে কি বিষয় আমি এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আমি আমাদের এই সাইটের মধ্যে দেখতে পারতেছি। এই যে অ্যাবাউট এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। ব্যাস এখন যখন ফাইনালি আমাদের এই যে সাইটটা আমরা এই যে এখান থেকে টেম্পলেটটা আমরা কি করে ফেলাম, ইম্পোর্ট করে ফেলাম, কিন্তু আমাদের সাইটটা তৈরি হয়ে গেল। এখন আমাদের এই সাইটের মধ্যে যে বিষয়গুলো আছে আমি কিন্তু বিষয়গুলো দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু বিষয়গুলো আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম যে আমাদের এই যে এখান থেকে আমাদের কীভাবে যে এক্সট্রা থিমটা ইনস্টল করা যায়, আর এবং আমাদের এখান থেকে যে আমাদের আর কি যে আমরা আমাদের টেমপ্লেটটা কীভাবে আমরা এই যে এখান থেকে ইম্পোর্ট করতে পারি, এটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বিষয়টা করার পর আমি ছেলে কাজটা করতে পারি। এখন ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 28 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম যে আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেসের মধ্যে কীভাবে আমরা এক্সট্রা থিম ইনস্টল করতে পারি এবং ডেমো টেমপ্লেট ইম্পোর্ট করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।